আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুমিন হৃদয়ের একটি ভালোবাসার অনুষ্ঠানের নাম। এটা কেন পালন করব, কি জন্য পালন করব, এখানে ফায়দা আমাদের কি, এই দিনের বা এই অনুষ্ঠানের গুরুত্বটাই কতটুকু, হাজারো প্রশ্ন অনেকের মনে আসে। সকল প্রশ্নের জবাব একটি জায়গায়, এবং সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এ কথার মধ্যে তো কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য আপনার মর্যাদাকে উপরে তুলেছি। কতটা উপরে তুলেছেন এটা কিন্তু সীমা বলেননি। তৃতীয় পারার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। একজন নবী, অর্থাৎ আমাদের পেয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা আল্লাহ অনেক উপরে তুলেছেন, অনেক উপরে, সবার উপরে মর্যাদা দিয়েছেন যাকে, তিনি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বিষয়টি যখন একটা মীমাংসিত বিষয়, যে সৃষ্টির মধ্যে সবার উপরে যার স্থান তিনি হলেন আমাদের নবী, সবার উপরে মর্যাদা যার তিনি হলেন আমাদের নবী, তখন তার আগমনটাও তো সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ আগমনের গুরুত্ব নির্ধারিত হয় যিনি এসেছেন তার মর্যাদার উপরে। তার মর্যাদা যত বেশি, তার আগমনের মর্যাদাও তত বেশি। নবী আদম আলাইহিস সালামের কথাই যদি বলি, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবার এবং তার ইন্তেকালও হয়েছে শুক্রবার। শুক্রবার দিন সে কারণে সাপ্তাহিক ঈদের দিন হয়ে গেছে এবং এটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। সকল দিনের সপ্তাহে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এবার একটু ভাবুন তো, হযরত আদম আলাইহিস সালাম তার মর্যাদার কারণে শুক্রবার দিন যদি সাইয়্যিদুল আইয়াম হয়, সকল দিনের সেরা দিন হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হয়, ঈদের দিন হয়, তাহলে যেই নবী, পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, শুধু আদম নয় সকল নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই নবীর আগমনটা এটা কতটা গুরুত্বপূর্ণ হবে। শত হাজার ঈদ থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ নবী আদম থেকেও আমাদের নবী অনেক অনেক বেশি মর্যাদার। আসলে এই কথাগুলো বুঝার জন্য আমাদের খুব বেশি শিক্ষিত হতে হয় না। যেটা প্রয়োজন সেটা হলো ভালোবাসা এবং ঈমান। নবীজির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যদি থাকে, তাহলে আমরা এই কথাগুলো নিশ্চয়ই খুব সহজেই অনুধাবন করতে পারি। আসমান থেকে খাবার এসেছে। নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাদের জন্য খাবার দাও, এবং ঘোষণা করেছেন এই জান্নাতি খাবার যদি আসে এটা আমাদের পূর্বের পরের সবার জন্য ঈদ হবে। একটু জান্নাতি খাবার নিশ্চয় নিয়ামত। তো এটা যদি কোরআনের ভাষায় ঈদ হতে পারে, আমাদের পেয়ারা নবীর মর্যাদা জান্নাতি খাবার কোনো তুলনা হয়? জান্নাত, তাও তো তুলনা হয় না। সৃষ্টির কারো সাথেই কোনো তুলনা হয় না। ইমাম শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ বলেছেন যে, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ওয়া জাওহারুল হুসনি ফীহি গায়রু মুনকাসিম। অর্থাৎ যেই মর্যাদা, যেই সম্মান পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে, এই সম্মান এবং মর্যাদায় তিনি অনন্য, অদ্বিতীয়, এখানে কোনো শরীক নেই। সকল নবী এবং রাসূল থেকে অনেক উপরে, সকল সৃষ্টি থেকে অনেক উপরে। তো জান্নাতি খাবার যদি ঈদ হতে পারে, ঈদের উপলক্ষ হতে পারে, আমাদের পেয়ারা নবী সকল নিয়ামতের মূল, ওনার আগমনটা কি আমাদের জন্য পরম আনন্দের হবে না?
শুধু দর্শক, এই কথাগুলোই তো বলছি আমরা। সূরা ইউনূসে কি আছে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। এই আয়াতের বর্ণনা শৈলী, রচনা শৈলী মানে প্রয়োগ শৈলী যেটা আছে, অনেকগুলো হাসর তথা সীমাবদ্ধতা আছে, যার অর্থ হয় এই: যদি আনন্দ উদযাপন করতেই চাও আল্লাহর অনুগ্রহে করো, যদি আনন্দ উদযাপন করতেই চাও আল্লাহর রহমত পেয়ে করো। এখন আল্লাহর রহমত কি? অন্য আয়াত সেই প্রশ্নেরও জবাব দিয়ে দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেছেন। আর এই আয়াতে রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা বলেছেন। তার মানে যদি খুশি উদযাপন করতেই চাও তাহলে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করো। আর কি অস্পষ্টতা আছে এখানে বলুন তো? আর কোনো অস্পষ্টতা কি থাকে? দুটি আয়াত যোগ করলে রেজাল্ট বের হয়, একেবারে সহজ সরলীকরণ রেজাল্ট। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন কি পেয়ে খুশি উদযাপন করা কোরআনে কারীমের নির্দেশ। এছাড়াও সূরাতুস সফ 6 নম্বর আয়াতে নবী ঈসা আলাইহিস সালামের আরেকটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেছেন। তিনি অগ্রিম বার্তা দিয়েছেন, বার্তা নয় সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ মানে খুশির সংবাদ। কি সেই খুশির সংবাদ, কি সেই আনন্দের সংবাদ যেটা নবী ঈসা আপন উম্মতকে দিয়েছেন? বলেছেন, বেরসুল ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, একজন সম্মানিত রসুলের আগমন, এই খুশির বার্তা দিচ্ছি আমি। একজন সম্মানিত রসুলের আগমন, আমার পরে হবে, যার নাম হবে আহমদ। এটা খুশির সংবাদ, এটা আনন্দের বার্তা। নবী ঈসা নবী আসার আগে নবীর আগমনের সংবাদটাকে আনন্দের বলেছেন। আর কি অস্পষ্টতা থাকতে পারে? নবীর আগমনটা আমাদের জন্য খুশির, আমাদের জন্য আনন্দের। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন ফালইফরাহু, সূরাতুস সফের মধ্যে আল্লাহ বলেছেন এটা আনন্দের সংবাদ। এটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের আনন্দ। আসলেই প্রিয় দর্শক, যিনি না হলে কুল কায়নাতের কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, তার আগমনটা সর্বোচ্চ গুরুত্বের, কারণ তিনি সর্বোচ্চ মর্যাদার। হ্যাঁ, সেই গুরুত্বটা কার কাছে পাবে? যার কাছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আছে। এখানে বেদাতের ফতোয়া অবান্তর, একেবারেই অবান্তর, একেবারেই যায় না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন এই দিনটাকে গুরুত্ব দিয়েছেন, কিভাবে? প্রতি সপ্তাহে একবার রোজা পালন করে, ইবাদত করে। সহিহ বুখারী শরীফের সেই রেফারেন্সটি তো নিশ্চয়ই আপনাদের অনেকের জানা। আবু লাহাব ভাতিজা হিসেবে নবীর জন্মের আনন্দে খুশি হয়ে নিজের এই আঙ্গুল দিয়ে ইশারা করে তারই কৃতদাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। কাফের, এবং কাফেরদের কোনো আমলের পুরস্কার আখেরাতে নাই। কিন্তু কাজটা যখন নবীর জন্য, তখন এই নীতিমালাও ব্রেক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর খাতিরে আবু লাহাবকে জাহান্নামের শাস্তি দিয়েও প্রতি সপ্তাহে, মঙ্গলবারে নয়, রোববারেও নয়, সোমবারে, যে দিনটাই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ঠিক সেদিন। কি বোঝা গেল? সেই দিনের গুরুত্ব আল্লাহ দিয়েছেন, এবং দিচ্ছেন কাকে? যে জাহান্নামী এবং কাফের অবস্থায় যে মৃত্যুবরণ করেছে তাকেও কিন্তু মাহরুম করছেন না।
তাকেও পুরস্কার দিচ্ছে নবীর আগমনের আনন্দটা উদযাপন করার কারণে, আনন্দিত হওয়ার কারণে। নাসিরউদ্দিন দিমাশকি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ঠিক এই রেফারেন্সের আলোকে তিনি বলেছেন, একজন কাফেরও যদি নবীর শুভাগমনে আনন্দিত হয়ে পুরস্কৃত হতে পারে জাহান্নামে থেকেও, তো একজন ইমানদার নবীর শুভাগমনকে যদি সেলিব্রেট করে, আনন্দিত হয়, খুশি উদযাপন করে, তাহলে তার পুরস্কার তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। এবং এখানে কোনো অস্পষ্টতা থাকার কথা নয়। কাফের হয়েও যদি পুরস্কৃত হয়, আর সে তো নবী হিসাবে সেলিব্রেট করেনি, ভাতিজা হিসাবে করেছে, আমরা তো নবী হিসাবে সেলিব্রেট করছি, আনন্দিত হচ্ছি। আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী, আমাদের ভালোবাসার নবী, কুল কায়নাতের নবী, তার আগমনটাকে আমরা খুশির এবং আনন্দের উদযাপন করছি। তাহলে এখানে আমাদের পুরস্কারটা কি হতে পারে? ইমাম নাসিরউদ্দিন দিমাশকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একমাত্র জান্নাত। ঈদে মিলাদুন নবী উদযাপন করলে জান্নাত পাওয়া যায়। এটাই হলো বুজুর্গ ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের ফতোয়া। শুধু দর্শক, কথা বললে আরো অনেক কথা আছে। কোরআনে কারীম, হাদিস শরীফ এবং মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা, তাদের বক্তব্যগুলো যদি কোট করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আসলে এতটুকুতেই আমাদের বোঝার জন্য যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আল্লাহর সৃষ্টি জগতের রহমত স্বরূপ এসেছেন, তার আগমনটা আমাদের সবার জন্যই আনন্দের। আজকে বিশ্বময় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে ঈদে মিলাদুন নবী কোথায় কোথায় হয়। এখন এই প্রযুক্তির যুগে আমরা যদি একটু ক্লিক করি, এক ক্লিকে আপনি পেয়ে যাচ্ছেন যে সারা পৃথিবীময় ঈদে মিলাদুন নবী হয়। এখন কিন্তু প্রশ্নটা উল্টে গেছে, কোথায় কোথায় হয় প্রশ্ন এই নয়, কোথায় কোথায় হয় না প্রশ্ন হলো এই। সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানেই পেয়ারা নবীর ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। একটু চোখ কান খোলা রাখলেই আমরা বুঝতে পারবো, এবং এটাই হবে, এটাই হওয়ার কথা। আল্লাহ কি বলেছেন? ওয়ারাফানা লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাতিরে আপনার স্মরণটাকে সমুন্নত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জিকিরকে সমুন্নত করেন, তার জিকির বিশ্বময় হবে, সৃষ্টিময় হবে। দুনিয়া এবং আখিরাতে সকল জায়গায় তারই আলোচনা হবে। এবং আল্লাহ নিজেও তো ঘোষণা করেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি আল্লাহকে স্মরণ করা হবে তখনই আপনি নবীকেও স্মরণ করা হবে। এটাই শেষ কথা। যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে নবীর নাম থাকবে, যেখানে আল্লাহর স্মরণ হবে সেখানে নবীর স্মরণ হবে, যেখানে আল্লাহর নামে স্লোগান হবে সেখানে নবীর নামে স্লোগান হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হবে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।